যার পরাজয়ের বিস্তারিত বিবরণ দিচ্ছ, সেই লঙ্কাধিপতি দশানন রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা আমি, সহস্রমুখ রাবণ। রাবণের পরাজয় ক্ষমতা নয়, ছলনার দ্বারা হয়েছে। যদি বিভীষণ বিশ্বাসঘাতকতা না করত, তাহলে তোমার স্বামী রাম রাবণের সম্মুখে দাঁড়াতে পারত না। রাবণের সাথে ছলনা করে ধর্ম নয়, অধর্ম করেছে তোমার স্বামী শ্রীরাম। কিন্তু আমি ব্রহ্মাদেবের আশীর্বাদ প্রাপ্ত। দেখা যাক তুমি আমার প্রতিকার কিভাবে খুঁজে পাও, সীতা। দাঁড়াও কুশ, এটা এটা মাতার মালা না? আরে হ্যাঁ, এটা তো মাতার। মনে হয় মাতা কোনো সংকটে রয়েছে। আমি আমি এদিকে যাচ্ছি। আর আমি এই দিকটা খুঁজে দেখছি। এবার রাম সীতার বিনাশের ফলে রামায়ণের এই কাহিনী চিরকালের জন্য অসম্পূর্ণ থাকবে। তোমার মৃত্যু রামায়ণকে কখনো সম্পূর্ণ হতে দেবে না। তোমার মৃত্যু সীতারামকে কখনো এক হতে দেবে না। সংসার সর্বদা তোমার সিদ্ধান্ত আর ত্যাগের বিষয়ে অনভিজ্ঞ থাকবে। তোমার মৃত্যুই রাম রাজ্যের কল্পনার বিনাশ ডেকে আনবে। তোমার মৃত্যুর পর না রঘুবংশী রাম বেঁচে থাকবে, না রঘুকুলের বংশধর, আর না রাম সীতার ভাবনা। শুধু অবশিষ্ট থাকবে আমার প্রচার করা সমস্ত অপবাদ, আমার আসরিক চিন্তা। রাম রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী, সীতা অবশ্যম্ভাবী। রাজবৈদ্য, রাজবৈদ্য কিছু বলুন। এদের সবার কি হয়েছে? ওদের মুখ এমন শ্বেতবর্ণ হয়ে যাচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন শরীর থেকে কেউ রক্ত শোষণ করে নিয়েছে। জানি না মহারাজ, শারীরিক এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কোনো চিকিৎসা, কোনো ঔষধই কাজ করছে না। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে মহারাজ। এই পাত্র ৮ প্রহরের মধ্যে শূন্য হবে, অর্থাৎ ৮ প্রহরে এক কালচক্র সম্পূর্ণ হয়ে যাবে। যদি তার পূর্বে এনারা চোখ না খোলেন, তাহলে এনাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই মহারাজ।
কোনো ঔষধি, কোনো উপায় অবশ্যই আছে। কোনো না কোনো প্রতিকার তো আছেই অচেতনতার। হবে মহারাজ, প্রতিকার আছে, চিকিৎসাও আছে, ঔষধিও আছে, কিন্তু তা আমাদের কাছে নেই। এই সময় আমরা কিছু বুঝে উঠতে পারছি না মহারাজ। আমাদের কোনো প্রকার চিকিৎসা পদ্ধতি কার্যই করছে না মহারাজ। আমরা অক্ষম, আমাদের ক্ষমা করুন মহারাজ। অর্জ, অর্জ, এই রাম ক্ষমা প্রার্থী, যার থাকা সত্ত্বেও এইসব। ক্ষমা চাইছেন কেন মহারাজ? এ আমার সৌভাগ্য যে আমার স্বামী অযোধ্যার আপনার সেবা করতে করতে বীর গতি প্রাপ্ত করবেন। সীমার মধ্যে থেকে নিজের মান সম্মান রক্ষা করাই তো ধর্মের পরিভাষা। যদি কাল কোনো অনর্থ ঘটে যায়, তাহলে অন্তত এইটুকু সান্ত্বনা থাকবে যে অযোধ্যার মাথায় কোনো কলঙ্ক লাগেনি। রঘুবংশ সদা সূর্যের মতো উজ্জ্বল থাকবে। রামের নীতি হল যে রামের, রামও তার। যদি কালকের মধ্যে আমি আমার ভাই এবং মিত্রদের প্রাণ না রক্ষা করতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি কাল আমিও জীবিত ফিরব না। আমার ভাই এবং মিত্রদের পার্থিব শরীরকে আমার প্রাণ দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেব। এ রামের প্রতিজ্ঞা। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তোমার সঙ্গ এবং শক্তির আমার প্রয়োজন, সীতা। মূর্খ অসুর, অহংকারের বশে সেই ভুল করতে চলেছ যা সব অসুর করে। তোমার ভ্রাতার মৃত্যুর পরেও এই সামান্য কথাটা বোঝনি? তোমার শক্তির অহংকারে তুমি সেই সামঞ্জস্যকে বিঘ্নিত করছো যা এই সংসারের আধার। নিজের শক্তির অহংকারে এমন দৃষ্টিহীন হয়ে গিয়েছো যে নিজেকে এই ত্রিলোকের স্বামী মনে করছো। তুমি এই সত্য বলে আমার সম্মুখে এসে অনেক বড় ভুল করেছো সহস্রমুখ। চঞ্চলাক্ষীকে ভুলে গেছো সহস্রমুখ?
আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আর যে মা লক্ষ্মীর তপস্যায় তুমি বিঘ্ন ঘটিয়েছ, একদিন তারই রূপ তোমার বিনাশ করবে সহস্রমুখ। অধর্মের পথ ছেড়ে ধর্মের পথ বেছে নেওয়ার সময় এসে গেছে সহস্রমুখ রাবণ। আর অধর্মের এই ত্যাগ দিকভ্রষ্ট মনকে আলোর প্রকাশ দেবে, সেই প্রকাশ যা সব অন্ধকার, সব কুশক্তির বিনাশ ঘটাবে। মাতা, জীবনের আসল আধার মনের উদারতা আর মস্তিষ্কের ভদ্রতায় থাকে, যা ধর্মের সম্বল হয়। লোভের সেই মায়াজাল নয় যা সব অসুরদের আচ্ছন্ন করে রাখে। এই শক্তি, এই সাহস, এই তেজ, এ তো আমাকে নিঃশেষ করে দেবে, আমার বিনাশ করে ফেলবে। আমি চাইলে এই মুহূর্তে তোমার পাপের বিনাশ করতে পারি, তোমায় বধ করতে পারি। এই সংসার, এই সৃষ্টি, তোমার সব চিহ্ন মুছে ফেলতে পারি। কিন্তু এখনো সেই সময় আসেনি। তাই এই নতুন জীবনদান নিজের পাপের প্রায়শ্চিত্ত করে কাজে লাগাও। কারণ আজকের পর যদি আমাদের আবার দেখা হয়, তাহলে সেটা তোমার জীবনের অন্তিম দিন হবে। কালো হির কর্ণে ধর্মস্য কালো জয় পরাজয় কালে সর্বস্য হেতু সদা সম্যম পালয়েত। সীতা, আমি পরাজিত। ওই সীতাই লক্ষ্মী, সীতাই লক্ষ্মী। ভ্রাতা, কি হয়েছে ওখানে?
আমাকে বলুন। তুমি সমস্ত সমস্যার মূল কারণ। তোমার জন্যই রাবণের বিনাশ হয়েছে, এখন আমারও হবে। তুমি বলেছিলে না যে সীতা দেবীর রূপ নয়, নারায়ণের স্ত্রী নয়, একজন সাধারণ স্ত্রী। যাকে তুমি অবলা মনে করেছিলে, সে ক্ষমতার আধার, সে আমার কাল, সে লক্ষ্মীর অবতার। মাতা, 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 মাতা। রামায়ণই হলো একমাত্র মহাকাব্য যেখানে 7 জনের মধ্যে 4 জন চিরঞ্জীবী। ভগবান পরশুরাম, ভগবান হনুমান, বিভীষণ ও কাকভূষুণ্ডী রয়েছে। নিশ্চয় কিছু ঘটেছে, এমন কিছু হচ্ছে যা অনুচিত। আমার খুব খুব চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি চলো কুশ, আমার খুব ভয় করছে। মাতার কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আমি তুমি সীতা, আর তুমি আমি, অর্থাৎ লক্ষ্মী, নিয়তির পালনকর্তা, নারায়ণের শ্রী। কিন্তু তোমার মানব রূপের এই জ্ঞান নেই, আর এই সিদ্ধান্ত আমাদের ছিল। কিন্তু তোমার সমস্যার সমাধান বের করার জন্য তোমার অন্তর থেকে আমাকে বেরোতেই হলো। তোমার এটা জানা আবশ্যক ছিল যে এই সব ষড়যন্ত্রের জন্য কে দায়ী। যদি আমার নিয়তি এই হয়, তাহলে অবশ্যই এর পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে। অবশ্যই দেবী প্রয়োজনের থেকে বেশি জ্ঞান উদ্দেশ্যের মধ্যে সন্দেহের জন্ম ঘটায়। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক কথা, প্রত্যেক ঘটনা, প্রত্যেক মানুষের কর্মের পেছনে সন্দেহের উদ্রেক ঘটায়। কিন্তু সীতার জীবনে সন্দেহের কোনো স্থান নেই। তাই দয়া করে দেবী, আপনি আমার স্মৃতি থেকে এই জ্ঞানের সব অংশ মুছে ফেলুন। তথাস্তু। মাতা, 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 মাতা। सिद्धलक्ष्मी परालक्ष्मी लक्षलक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमः। মাতা, 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 মাতা। মাতা, মাতা।